বিল্ডিংটা যদি আরসিসি ফাউন্ডেশন হয়, যদি কলাম থাকে, তাহলে লিন্টেনগুলো কাটা কাটা হয়। আর যদি ব্রিক ফাউন্ডেশন হয়, ইটের তৈরি, যদি ইটের গাঁথনি যা আপনি যদি বিল্ডিংটা করেন, তাহলে সেক্ষেত্রে লিন্টেনগুলো টানা হয়। তো আজকে আমি আপনাদের দেখাবো যে আমার এখানে যেহেতু এটা হলো আরসিসি ফাউন্ডেশনের বিল্ডিং, এখানে কলাম আছে, এটা হলো কলাম, আপনি দেখতে পাচ্ছেন। তো এই ধরনের যখন বিল্ডিংগুলো হয় তখন অবশ্যই সেখানে কাটা লিন্টেন হবে। লিন্টেনটা কতটুকু হবে, ঠিক এই যে দরজাটা আছে, এটার একটা দরজা, এই গ্যাপটা দেখতে পাচ্ছেন, এটা একটা দরজা, ঠিক দরজার উপরে হবে। ওটা দেখতে পাচ্ছেন, ওটা একটা বারান্দা, ঠিক বারান্দার উপরে হবে। এবং কতটুকু অংশ নিয়ে হবে আমি এখন সেটা বলবো। এটা হলো যে দরজাটা দেখতে পাচ্ছেন, এটা একটা দরজা। এই দরজার এই যে ইটের আছে, এই ইট থেকে এদিকে 10 থেকে 12 ইঞ্চি দূরে ঢালাইটা আসবে। আমি ঢালাই করার অংশটা আপনাকে দেখে দেবো। 10 থেকে 12 ইঞ্চি দূর থেকে শুরু হবে এদিকেও, এবং এই পাশটা যেটা আছে দুই পাশে 10 থেকে 12 ইঞ্চি দূরে হবে, মাঝখানে তো এটা হবে। লিন্টারটা ঠিক এভাবে হয়। আর একটা ওখানে ছিল যে কলাম যেখানে আছে সেখানে অনেকে লিনটেনটা করার সময় কলামটা কেটে ফেলে, যেখানে 5-6 ইঞ্চি গর্ত করে রড বের করে তারপর এখানে ঢালাইটা দেয়। এটা কখনো করা যাবে না, এটা আসলে কনস্ট্রাকশন করার জন্য খুবই একটা খারাপ দিক। এই জন্য আপনাকে কলামের পাশে একটা গাঁথনি দিতে হবে, 5 ইঞ্চি বা 10 ইঞ্চি একটা গাঁথনি দিতে হবে। আমরা যেখানে এটা দিয়েছি, এই যে এখানে ছোটো একটা অফসেট আছে, এখানে ছোটো একটা অফসেট, এই অফসেটের উপরে আসে আপনার লিনটেনের যে অংশটা সেটা এখানে ঢালাই হবে। এখান থেকে এই পর্যন্ত বড় করে যদি দেখায় তাহলে বেশি ভালো লাগবে। এই যে এটার উপরে এটা ফলস স্ল্যাব হবে, এবং ফলস স্ল্যাবের উপরে এসে এই লিনটেনটা একসাথে হবে আর কি। এখন দেখাবো যে অংশটুকু ঢালাই করা আছে লিনটেনের, ঢালাই করার যে অংশটুকু আছে লিনটেন, আমি সেটা দেখাবো যে ঢালাই করার পরে সেখানে কি অবস্থাটা হচ্ছে। আমরা এখন এখানে দেখবো যে এখানে লিনটেনের ঢালাই করা আছে। এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এখানে এই প্রান্ত থেকে ওটা 10 ইঞ্চি আছে লিনের ঢালাইটা, এবং এখানে টানা টেনে নিচ্ছেন। এবং এখানে যে দরজাটা আছে, দরজার উপরে ওখানে কলাম আমরা কাটি নাই, না কেটে আমরা ওখানে 5 ইঞ্চি গাঁথনি করে তারপরে লিনটানটা ওখানে আমরা ওখানটা আমরা লিনটের ঢালাইটা ওখানে দিয়েছি। এবং এখানে যেহেতু অল্প একটু জায়গা ছিল, এই জন্য টানা হয়েছে। এই পাশটাও দেখেন, এই পাশটাও দেখা যাচ্ছে, ওখানে ইটের 5 ইঞ্চি উপরে আমরা লিনটেনটা রেস্ট করেছি। এবং এই পাশে হচ্ছে প্রায় 12 ইঞ্চি ইটের গাঁথনি প্রান্ত থেকে, এ পাশে 12 ইঞ্চি প্রান্ত থেকে। ঠিক এভাবে লিনটেনগুলো ঢালাই করতে হয় যদি আপনার বিল্ডিংটা আরসিসি ফাউন্ডেশনের হয়। আর যদি আরসিসি ফাউন্ডেশনের না হয়, তাহলে আপনার লিনটেনগুলো, এই লিনটেনগুলো পুরোটা ধারাবাহিকভাবে দিতে হবে, মানে প্রত্যেকটা জায়গায় আপনার লিনটেন থাকবে। আমি ওই ভিডিওর মাধ্যমে সেটাও বুঝেছিলাম, আজকে সেই জিনিসটা ক্লিয়ার করে দিলাম যে কখন লিনটেনটা ধারাবাহিক হবে এবং কখন কাটা কাটা লিনটেন হবে, শুধু দরজা জানালার